অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের হার্মাইট পলিনোমিয়ালসের হার্মাইট বহুপদীর জন্য রড্রিগের সূত্রটি আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে হার্মাইট বহুপদীর জন্য রড্রিগের সূত্রটি হচ্ছে n of x minus 1 to the power n e to the power x square and its derivatives d by dx of e to the power minus x square। এটা আমরা প্রমাণ করব। আমরা জানি জেনারেটিং ফাংশন of Hermite's polynomial e to the power 2tx minus t square is equal tohnx t power n divided by n factorial, where n is equal to 0 to infinity। এখন আমরা এই সামেশনটাকে তুলে দিব e to the power 2tx minus t square plus x square minus x square is equal to, যখন আমরা 0 বসাবো, h 0 of x t0 divided by 0 factorial plus h 1 of x t1 divided by 1 factorial plus h 2 of x t square divided by 2 factorial plus up to h n of x t power n divided by n factorial plus h n plus 1 of x t power n plus 1 divided by n factorial up to infinity। এখান থেকে আমরা যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে আমরা পাবো x minus 2tx plus t square, এটা প্লাস হয়ে যাবে x square is equal to, এটা থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি x minus t whole square x square is equal to 0 factorial is equal to 1, 1 factorial is equal to 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি h 0 of x plus h 1 of x t plus h 2 of x t square divided by 2 factorial plus up to h n of x t to the power n divided by n factorial plus h n plus 1 of x t to the power divided by t to the power n plus 1 divided by n plus 1 factorial plus up to infinity। এখন আমরা উভয় পাশে পার্শিয়ালি আংশিকভাবে অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ করব। ডিফারেন্সিয়েটিং partially on both sides n times with respect to t। এখানে আমরা আংশিক অন্তরীকরণ কেন করতেছি, আমরা যদি লক্ষ্য করি ডান পাশে কয়টা চলক আছে, এক চলক বিশিষ্ট একটা মাত্র চলক কি t, আর আমরা যদি বাম পাশে যদি লক্ষ্য করি এখানে কয়টা চলক, x এবং t দুইটা চলক। তাহলে আমরা যখন একটা ফাংশনের মধ্যে যদি দুইটা চলক থাকে তখন সেটাকে আমরা
সেটাকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি, আর যদি শুধুমাত্র একটা চলক থাকে তখন ওইটাকে আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করি। অর্থাৎ এখানে আমি ডান পাশে কিন্তু কি আছে, এক্স আছে, তাহলে আমি এখানে শুধুমাত্র এক্সটা আমি বিবেচনা করে শুধুমাত্র আমি টিটা বিবেচনা করলাম আর কি। তাহলে এটাকে আমরা লিখতে পারি n times d to the power n x square e to the power minus x minus t whole square is equal to, আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে t এর পাওয়ার কত, t এর পাওয়ার এখানে 0 অর্থাৎ 1, তাহলে 1 কে আমরা যদি n টাইমস ডেরিভেটিভস করি অর্থাৎ 1 কে আমরা যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কত পাবো, 0 পাবো। এখানে আমাদের t এর পাওয়ার কত, 1 অর্থাৎ t, এখানে t এর সাপেক্ষে অর্থাৎ প্রত্যেকটাকে আমরা n টাইমস ডেরিভেটিভ করব অর্থাৎ n সংখ্যক বার অন্তরীকরণ করব। তাহলে এটাকে আমরা যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে এটা 0 পাবো, এটাকে 3 বার অন্তরীকরণ করলে এটা 0 পাবো, এভাবে আসতে থাকবে এখানে। তাহলে 0 0 0 এই জায়গায় আসি, আমরা কি পাবো, আমরা পাবো যে n of x n ফ্যাক্টোরিয়াল প্লাস এই জায়গায় আমরা পাবো n plus 1 of x n plus 1 factorial into t divided by n plus 1 factorial plus up to infinity। তাহলে এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। আমরা যদি সাপোজ ধরে নিই t to the power 4, এটাকে আমরা 4 টাইমস ডিফারেন্সিয়েশন করব। 4 টাইমস আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 4 t cube 4 into 3 t square 4 into 3 into 2t, তাহলে আমরা কি পাই 4 into 3 into 2 into 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে অনুরূপভাবে t to the power n কে আমরা যদি n টাইমস ডেরিভেটিভস করি, n টাইমস ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো n ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে এটাকে আমরা যদি t4 কে আমরা যদি কয়বার 3 টাইমস ডিফারেন্সিয়েশন করি, প্রক্রিয়াটা হচ্ছে d বাই dt, এটাকে হচ্ছে অন্তরজ, কিন্তু এখানে যে একটা চলক থাকবে ওই চলককে এই চলকের সাপেক্ষে যখন আমরা ডেরিভেটিভ নির্ণয় করব, অন্তরজ নির্ণয় করব, প্রক্রিয়াটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। এটাকে যদি আমরা 3 বার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 4t কিউব 4 into 3 3t স্কয়ার 4 into 3 into 2t, তাহলে এখানে একটা কি আছে, 1 আছে, 4 into 3 into 1t, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 plus 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি আমরা কি পাচ্ছি, t পাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এখানে আমরা যদি লক্ষ্য করি এটাকে আমরা যদি n টাইমস ডেরিভেটিভ করি এখানে কার সাপেক্ষে, t এর সাপেক্ষে, তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট, এটা আমরা সামনে নিয়ে আসবো e to the power x স্কয়ার del n times derivative d by dt of e to the power minus x minus t square। তাহলে এখানে আমরা n চলে যাবে, n plus 1 factorial n plus 1 factorial cancel, তাহলে এখানে আমরা পাই n of x plus n plus 1 of x t plus up to infinity। এখন আমরা t is equal to আমরা কি ধরবো, শূন্য ধরবো, put t
ইজ ইকুয়াল টু 0। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা যদি 0 ধরি তাহলে এখান থেকে আমরা পাই, এই জায়গায় আমরা যদি লক্ষ্য করি টি এর মান আমরা যদি 0 বসাই তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে e টু দি পাওয়ার 0, তাহলে 1। এটাকে আমরা যদি n টাইমস ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কত পাবো? 0 পাবো। তাহলে সেজন্য আমরা এটাকে ওই 0টা না লিখে আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে এভাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 0 হয়ে যাবে, বাকিগুলো আমাদের এরপরগুলো কি 0 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এসএন অফ এক্স। তাহলে এটাকে আমরা ভেঙে লিখি ই রেজ টু এক্স স্কয়ার এন এর ডেরিভেটিভস ডেল বাই ডেল টি e raised to minus x minus t whole square t is equal to 0 is n of x। এখন আমরা যেটা করব এটাকে দিলাম আমরা 1 নাম্বার, বাকি কাজটা আমি করি। put x minus t is equal to u, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। differentiating partially, then আমরা কি পাই এখান থেকে with respect to t, তাহলে এখানে আমরা কি পাই? 0, এখানে আমরা 1 পাই। এখানে ইউটা যেহেতু কার ফাংশন x এবং t এর ফাংশন, তাহলে এখান থেকে আমরা পাই del u ডিভাইড বাই del t, অর্থাৎ del u ডিভাইড বাই del t ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা এখন লিখতে পারি d বাই dt ইজ ইকুয়াল টু del by del t is equal to del by del u del t is equal to del u minus 1। তাহলে আমরা লিখতে পারি del t is equal to -1 del u। এখন আমরা যদি n টাইমস ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে আমরা পাবো, এভাবে আমরা লিখতে পারি। এটাকে দিলাম আমরা 3 নাম্বার। when এটা ছিল আমাদের 2 নাম্বার, t is equal to 0, then from 2 x is equal to u, তাহলে 3 থেকে আমরা পাই dn n times derivative del by del t is equal to -1 n times derivatives del by del u is equal to, তাহলে আমরা u এর পরিবর্তে কি লিখতে পারি? x লিখতে পারি। তাহলে -1 to the power n times derivative del by del x। এটা হচ্ছে আমাদের কত নাম্বার? এটাকে দিলে আমরা 4 নাম্বার। তাহলে এখন আমরা 1 নাম্বার থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি from 1 2 and 3 use in 1, then আমরা লিখতে পারি x স্কয়ার del by del t is equal to
এটা হলে আমরা লিখতে পারি -1 to the power n del n times derivatives del by del x n e raised to minus x minus t is equal to আমরা কি ধরেছি u ধরেছি আবার যখন t সমান আমরা 0 পেয়েছি 0 ধরেছি তখন x is equal to আমরা এখানে কত পেয়েছি x minus u তাহলে আমরা x minus t is equal to আমরা কি লিখতে পারি x লিখতে পারি আমি আবার বলি x minus t সমান আমরা কি ধরেছি u ধরেছি যখন x এর মান যখন t এর মান 0 তখন আমরা কি পেয়েছি x is equal to u পেয়েছি তাহলে u is equal to x তাহলে এটা তখন কি হয়ে যাবে x minus t is equal to u তাহলে u is equal to x e raised to minus x square is equal to hn of x তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র কয়টা চলক একটা চলক তাহলে এটা যেহেতু একটা চলক আছে শুধুমাত্র তাহলে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে টোটাল ডিফারেন্সিয়েশন e raised to x square minus 1 raised to n times derivative d by e raised to minus x square is equal to hn of x তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি এটাকে আমরা যদি সামনে নিয়ে আসি এটাকে যদি আগে লিখি hn of x এটা সাফিক্স is equal to -1 to the power n x square n times derivative ddx of e raised to minus x square এখানে আমি দুইটা ওয়ার্ড ব্যবহার করেছি একটা হচ্ছে raised to আবার কখনো বলেছি পাওয়ার তাহলে দুইটা কিন্তু একই অর্থাৎ raised মানে কি বৃদ্ধি করা আর কি তাহলে এর পাওয়ারটা বৃদ্ধি পেয়েছে এটা বোঝাচ্ছে আর কি তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় বুঝেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এটা অবশ্যই শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাবেন আমার চ্যানেলটিতে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক